গাজীপুরের কোনাবাড়ি, কাশিমপুর ও টঙ্গী এলাকায় তুরাগ নদীর তীরে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য কারখানা। এসব কারখানায় তরল বর্জ্য পরিশোধন ব্যবস্থা থাকা বাধ্যতামূলক হলেও অনেক কারখানায় তা এখনও নির্মাণ করা হয়নি। ফলে ডাইং ওয়াশের অপরিশোধিত পানিতে দূষিত হচ্ছে নদ নদী, খাল বিলের পানি। স্থানীয়দের অভিযোগ, দূষণের কারণে দেশীয় মাছ উৎপাদন ব্যাহত হচ্ছে। এছাড়া চর্মরোগ সহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন তারা। শ্বাসকষ্ট হয়, শরীরের খুব ক্ষতি এই পানি বুঝলেন, পানি মেরে জল এত গা হয়ে জায়গা। আগে তো সবাই অজু মজু করতেছে, এই ময়লা পানির কারণে মাছ টাছ যা আছে সব মরে যাইতেছে। নদী ও খালবিলের পানি দূষণ রোধে কলকারখানাগুলোতে পরিবেশ অধিদপ্তরকে মনিটরিংয়ের ব্যবস্থা জোরদার করার তাগিদ দেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান। কলকারখানাগুলোতে ইটিপি স্থাপন করতে হবে এবং সেই ইটিপি যেন 24 ঘন্টা চলমান থাকে, ফাংশন করে, সেই ব্যবস্থা রাখার জন্য পরিবেশ অধিদপ্তরের জন্য অনলাইন মনিটরিং করে সেই ব্যবস্থাটা থাকতে হবে। এদিকে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জানিয়েছেন, দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেসব প্রতিষ্ঠানে ইটিপিতে আইপি ক্যামেরা নাই সেসব প্রতিষ্ঠানকেও আমরা পত্র দিয়েছি আইপি ক্যামেরা সংযুক্ত করতে, এবং এক্ষেত্রে আমরা অনলাইন মনিটর করতে পারছি। নদী ও খালবিল দূষণ রোধে কঠোর ব্যবস্থার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। সর্বাত্মকভাবে চেষ্টা চালাচ্ছি যে আমরা নদীকে দূষণমুক্ত করার জন্য, এবং এর সংক্রান্ত যে সকল আইন আছে সেগুলোর বেশ কঠোর প্রয়োগের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।